বিয়ের আগে কোনোদিন মাছে হাত দিয়েছি বলে আমার মনে পড়ে না, কাটা তো দূরের কথা। যখন আমি 9-10-এ পড়ি রান্নার প্রতি একটা বেশ আগ্রহ হয়েছিল। যদি মাছের কোনো আইটেম রান্না করতাম মাকে বলতাম একদম নুন হলুদ সবকিছু দিয়ে মাখিয়ে দিতে, আমি চামচ দিয়ে তারপরে তেলে দিতাম, তারপরেও মাছে হাত দিতাম না। কিন্তু এখন ঘেরালা বাড়ির বউ হয়ে আব্বু যখন সকালবেলা টাটকা টাটকা মাছ নিয়ে আসে, আমি খুব আগ্রহ সহকারেই মাছ কাটতে যাই এবং মাছ কাটতে এখন বেশ ভালোই লাগে। বেশিরভাগই আম্মুই মাছ কাটে, যখন খুব বেশি মাছ হয় তখনই আমি আমার যা আম্মু সবাই মিলে বসে পড়ি। এখানে আছে ট্যাংরা মাছ, ভাঙান মাছ, তারপরে পাইসে মাছ, খড়কুল্লো মাছ, চিংড়ি, বেলে, দুটো একটা তেলাপিয়া, অনেক ধরনের মাছ ছিল। এখানে ট্যাংরা মাছগুলোকে আলাদা করে নিচ্ছিলাম, ট্যাংরা মাছের পরিমাণই বেশি ছিল, তো আমার তো গায়ে হাত দিতেই ভয় লাগছে, এদের যা কাটা। তো প্রায় অনেক ধরনের মাছ কাটাই শিখে গিয়েছি, কিন্তু ট্যাংরা মাছটা এখনো কাটতে পারি না। ওগুলো আম্মুই কাটবে, আর আমি বাকি যে চিংড়ি মাছ, ভাঙান মাছ, খড়কুল্লো মাছ ওইগুলো হচ্ছে আমি কাটছি। এরকম টাটকা মাছ নিয়ে আসলে সেদিন যদি সেটা রান্না না করি তাহলে আব্বু খুব রাগ করে, বলে টাটকা টাটকা জিনিস তোমরা খাবা না, ফ্রিজে রেখে তারপরে খাবে। কিন্তু এইভাবে মাছ যেদিন নিয়ে আসে সেদিন কেটে ধুয়ে সবকিছু গুছিয়ে রান্না করতে করতে অনেক সময় লেগে যায়। তো আজকে ভেবেছি এগুলো আর রান্না করব না, অন্য ফ্রিজে যা মাছ আছে সেগুলো রান্না করব। তো আমার ছোট যা চলে গিয়েছে রান্না করতে, আর এইদিকে আমি আর আম্মু মিলে মাছগুলোকে গুছিয়ে নিচ্ছি। সব কাজের ক্ষেত্রেই অভিজ্ঞতা কিন্তু একটা বড় জিনিস। এই যেমন আম্মু এদিকে হয়তো 10টা মাছ কাটার সাথে আমি একটা মাছ কাটছি, এত তাড়াতাড়ি, মানে আম্মু কোথায় কি ধরবে, কিভাবে কোনটা প্রথম কাটবে তারপরে কোনটা কাটবে সবকিছু একদম সিরিয়াল করা। মাছগুলো এতটাই ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছেন এখনো হা হা করছে। আচ্ছা, প্রথমেই বলেছিলাম যে মাছে কখনো বিয়ের আগে হাত দেইনি। হয়তো অনেকেই বলবেন ওরে বাবা তুমি কি একদম পাপা কি পরি ছিলে। আসলে পাপা কি পরি হোক বা পাপা কি পাড়া হোক, যাই হোক না কেন বিয়ের আগে কম মেয়েরাই বাড়িতে কাজ করে। তো আমি যখনই এরকম কিছু বলি যে বাবার বাড়িতে এটা করিনি এখন এটা করছি, তার মানে কিন্তু এই না যে আমি মানে এটাকে খারাপ ভাবে দেখছি। কিন্তু আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমাকে ওটা করতে হয়নি, এখন আমাকে করতে হচ্ছে। এবং এরকম অনেক অনেক মেয়েরাই আছে যে বাবার বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খায় না, পরবর্তীতে সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে নিতে হয়। তো এটাকে খারাপভাবে দেখার কিছুই নেই। তো যাই হোক, সেদিন আবার ঘুরতে বেরিয়েছিলাম। এই যে আমার আম্মাটাকে দেখছেন, ওর নাম হচ্ছে আরিশা। আসলে জীবনে এমন কিছু কিছু মানুষ আছে যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক থাকে না, হঠাৎ করেই কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনে আপনার সাথে দেখা হলো, কিছুক্ষণ কথা হলো, তো মিশতে মিশতে বিপদে আপদে পাশে থেকে তারা দেখা যায় নিজেদের আত্মীয় স্বজনের থেকেও বড় হয়ে যায়, অনেক কাছের মানুষ হয়ে যায়। আরিশার আব্বু আম্মু আমাদের কাছে এমনই একজন। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।